তৃণমূল প্রধানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির পোস্টারে ছেয়ে গেল গোটা পঞ্চায়েত। ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ প্রধানের বিরুদ্ধে। রাতের অন্ধকারে এইরকমই বেশ কিছু পোস্টার ছেয়েছে শান্তিপুর ব্লকের বাগাছড়া পঞ্চায়েত এলাকায়। বাদ যায়নি বাগাছড়া উচ্চ বিদ্যালয়ের গেট, বাস স্ট্যান্ড, এমনকি পঞ্চায়েত অফিসের দেওয়ালও। ওয়ারিশন দুর্নীতি ঠেকাতে যে অডিটর এসেছিলেন তাকেও নাকি 30,000 টাকা দেওয়া হয়েছে, এমন অভিযোগ করে বিভিন্ন দেওয়ালে পোস্টার লাগানো হয়। ওই পোস্টারে আরো লেখা হয়েছে দুর্নীতিতে যুক্ত প্রধানের পদত্যাগ এবং শাস্তি চায়। যদিও স্বীকারোক্তি হিসেবে জনগণ লেখা ছাড়া নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। পঞ্চায়েত প্রধান মমতা ধারা বলেন, কেউ বাঁকড়া রাতের অন্ধকারে আমাকে কালিমা লিপ্ত করতে পোস্টার মেরেছে। তাদের কিছু বলার থাকতো তাহলে পঞ্চায়েতে এসে লিখিত আবেদন জানাতে পারত, বিডিও অফিসে অভিযোগ জানাতে পারতে। তবে গোটা ঘটনা বিডিও এবং শান্তিপুর থানার পুলিশকে জানিয়েছে বিধায়ককেও। তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবে। অনেক জায়গায় পোস্টার পড়েছে, সেখানে দুর্নীতির কথা বলা হচ্ছে, কি বলবেন? দুর্নীতি আমি অ্যাকচুয়ালি কি বলবো, যে পঞ্চায়েতে এরকম কোনো বিষয় আমার পঞ্চায়েতে হয়েছে এরকম আমার জানা নেই। আর এটা কে বা কারা রাতের অন্ধকারে মেরে দিয়ে গেছে, এবার এখানে তো আমার কিছু বলার নেই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, আমার গায়ে কালিমা লিপ্ত করার জন্য এটা ষড়যন্ত্র করে রাতের অন্ধকারে এটা পোস্টারটা লাগিয়ে দিয়ে গেছে। শোনা যাচ্ছে যেখানে আপনার স্বামীও নাকি পোস্টারগুলো যেগুলো যেখানে লাগানো আছে সেখানে ছিঁড়েছে, এটা কি ঠিক? এটা ঠিক, এটা বাজে কথা লিখেছে, এতে আমার তো কিছু করার নেই। যেহেতু চোখের সামনে যেটা করা নেই, জানা নেই, সেটা লিখলে তো স্বাভাবিক। কে বা কারা করেছে আমার জানা নেই রাতের অন্ধকারে। এবার আমি পঞ্চায়েত প্রধান, আমি সবার তো মন জোগাতে পারি না। যারই হোক, এটা রাতের অন্ধকারে করাটা উচিত হয়নি। তিনি সরাসরি আমার পঞ্চায়েতে এসে জানাতে পারতো। আমার পঞ্চায়েত যার জন্য সারাক্ষণ খোলা থাকে, আমি মানুষের সারাক্ষণ পরিষেবা দিয়ে যাই, কিন্তু এটা রাতের অন্ধকারে খুবই নোংরামি কাজ করেছে। এ ব্যাপারে আপনি ভিডিও বা পুলিশ? হ্যাঁ, এ ব্যাপারে আমি ভিডিও স্যারকে, তারপরে আমাদের বিধায়ক এমএলএর কাছে ফোন করেছিলাম। উনি তো বিধানসভায় ছিলেন, ওনাকে এখনো জানানো হয়নি, তবে জানাবো। এ ব্যাপারে পদক্ষেপ নেব। মূলত যে বিষয়গুলো অভিযোগ করছে সেগুলো কি ঠিক নয়? না, একদমই ঠিক না। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, এনভিটিভি।